মাথায় বিভিন্ন ভারী প্রতিমা নিয়ে নাচতে নাচতে এভাবেই মন্দিরে প্রবেশ করছেন ভক্তরা। কেউ মন খুলে নাচছেন, কেউ আবার উলু দিয়ে ধর্মচর্চা করছেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওরাকান্দি এখন যেন ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম জন্মতিথি উপলক্ষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মতুয়া সম্প্রদায়ের সর্ববৃহৎ ২ দিনব্যাপী মহাবারণী স্নান উৎসব অনুষ্ঠিত হচ্ছে এখানে। পুণ্যলাভের আশায় দেশ বিদেশ থেকে লাখো মতুয়া ভক্ত ছুটে এসেছেন এ তীর্থস্থানে। উৎসবকে কেন্দ্র করে ঠাকুরবাড়ি প্রাঙ্গণে বসেছে ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী বারণী মেলা। ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। ঢাকঢোল আর কাসরের শব্দে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে ওরাকান্দিতে। মন্দিরে পূজা অর্চনা শেষে ভক্তরা কামনা সাগর ও বাসনা সাগরে স্নান করে পাপমোচন, পুণ্যলাভ এবং দেশ জাতির মঙ্গল কামনা করছেন। সবাই স্নান করে পাপ থেকে মুক্ত হয়। এই পাপ মুক্ত হওয়ার জন্য সবাই এখানে আসে, যাতে তাদের পাপ কিছুটা লাঘব হয়। তিথি অনুযায়ী সোমবার সকাল ৮টা ৩৭ শুরু হওয়া এই স্নানোৎসব চলেছে মঙ্গলবার সকাল পর্যন্ত। আয়োজকদের মতে বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ লক্ষাধিক পুণ্যার্থী অংশ নিচ্ছেন এ উৎসবে। পরিবারের সঙ্গে আমার শ্বশুরের ইচ্ছা হয়েছে, এই কারণে আসা। দেশ বিদেশ সবাই সবকিছুই আসে, বাংলাদেশ, ভারত বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে। অসাম্প্রদায়িকতা ও সকল ধর্মের মানুষের মিলনের মধ্য দিয়ে এবার এ স্নানোৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে জানান ঠাকুর পরিবারের সদস্য সুব্রত ঠাকুর। এরকম ঈদ এবং ঠাকুরের জন্মতিথি পাশাপাশি সময় হয়েছে, কিন্তু আমাদের বিগত দিনের অভিজ্ঞতা বা ইতিহাস থেকে দেখা যায় যে এই জায়গার দ্বারা হিন্দু মুসলমান আমরা সকলেই মিলেমিশে আছি এবং এই একে অপরের ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠানে পরস্পরকে সহযোগিতা করে এবং একে অপরের পরিপূরক হিসেবে কার্যক্রম করে। তাতে আমাদের আশাবাদী যে ঈদ এবং এই ঠাকুরের জন্মতিথিতে কাছাকাছি হলেও সড়ম্বরে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে হিন্দু মুসলমান ভাইদের আমাদের সকলের সহযোগিতায় এবারও উদযাপিত হবে এই ঠাকুরের জন্মতিথিটি। অন্য বারের চাইতেও এবছর আরও অধিক সংখ্যক বেশি ভক্তদের নিয়ে আমরা অনুষ্ঠানটি উদযাপন করতে পারবো। এ স্নান উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিসি ক্যামেরা বসানো সহ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ঢাকার রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক। পর্যাপ্ত পরিমাণ ফোর্স আছে এই মেলাটি সম্পন্ন করার জন্য। যে 4 দিন ব্যাপী যে মেলা অনুষ্ঠিত হবে এই তীর্থভূমিতে, এখানে যে সমস্ত নিরাপত্তার জন্য আমরা প্রায় 3 শতাধিকের উপর ফোর্স এখানে মোতায়েন থাকবে এবং তারপরে যদি আমাদের ফোর্সের প্রয়োজন হয় পাশাপাশি সেনাবাহিনী সহ অন্যান্য সংস্থাও থাকবে। আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট উন্নত করা হয়েছে। ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় যে বিষয়ে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার, হাইওয়ে পুলিশ আছে, সব ব্যবস্থা করা আছে। আশা করি আপনাদের সহযোগিতায় এবং যেখানে ধর্মীয় নেতারা যারা রয়েছেন তাদের সহযোগিতায় আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আমরা আশা করি যে সুন্দরভাবে মেলা এবং যে তীর্থভূমির যে পরিবেশ সুন্দরভাবে সম্পন্ন হবে। অন্যদিকে ঠাকুরবাড়ির পাশ ঘেঁষে প্রায় ৬০ একর জায়গা জুড়ে বসেছে লোকজ মেলা, যা চলেছে ১৮ মার্চ পর্যন্ত। ধর্মীয় আচার, ভক্তি আর মিলন মেলার এক অনন্য আয়োজন ওরাকান্দির এ বারণী স্নান উৎসব।